ভিড় থেকে আমার মাথাটা ঘুরে গেল। যাই হোক যা হোক করে ভেতরে ঢুকে গেলাম মন্দিরে। खैर आओ यार, सैनिटाइजर के नशे करना बंद करो और शुरू करते हैं बिना किसी बकचोदी के। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে বড়মার উদ্দেশ্যে যাওয়ার জন্য। কিছুটা হাঁটতে প্ল্যাটফর্মের সামনে আমরা চলে আসি। ভোরবেলার আবহাওয়াগুলো তোমরা দেখতেই পাচ্ছ গাইস। ভোরবেলা কত লোকজন কাজে যাবে বলে সব দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন চলে আসে প্ল্যাটফর্মে। তাই আমরা বেশি দেরি না করে ট্রেনের উপরে উঠে পড়লাম। ট্রেনটাও কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিল। সকালের আবহাওয়াটা দেখতেই পাচ্ছ গাইস কত সুন্দর। সকাল সকাল ট্রেনে কতটাই ভিড় দেখতেই পাচ্ছ গাইস, দম ফেলারও জায়গা নেই। শিয়ালদা স্টেশন আসতেই ট্রেন খালি হয়ে গেল। নৈহাটির টিকিট কাটার জন্য আমরা টিকিট কাউন্টারের দিকে এগোচ্ছিলাম সবাই মিলে। আই লাভ শিয়ালদা ছাড়িয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। কোন প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে সেটাই আমরা খুঁজছিলাম সবাই মিলে। হঠাৎ ট্রেনটা ঢুকে যায়, তাই আমরা ছুটে পুড়ে গিয়ে ট্রেনে উঠে পড়লাম যা হোক করে। 8 ঘন্টা ট্রেনে থাকার পর ফাইনালি আমরা নৈহাটি স্টেশনে নেমে যাই। স্টেশনে নেমে সবাই চোখে মুখে জল দিতে লাগে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা বড়মার উদ্দেশ্যে যেতে লাগলাম। পুজোর ডালা কেনার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি একটা দোকানে, তাই আমরা জুতোগুলো খুলে রেখে দিলাম। কিছুক্ষণ দাঁড়ানোর পর আমাদের ডালাগুলো রেডি হচ্ছে। একটা কাকিমা এসে হালকা করে বড়মার নামে তিলক লাগিয়ে দিল। ফাইনালি আমাদের ডালাগুলো রেডি হতে সবাইকে এক এক করে দিতে চালু করে দেয়। কিছুক্ষণ ওয়েট করার পর আমার ডালাটাও দিয়ে দিল। ডালাগুলো নিয়ে আমরা বড়মার মন্দিরের দিকে চলতে শুরু করে দিলাম। কিছুক্ষণ হাঁটার পর প্রায় বড়মার মন্দিরের গায়ে চলে এসেছিলাম। মন্দিরের লাইনটা এখান থেকে শুরু। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভিড় হয়। লাইন তো শেষ হওয়ার নামই নিচ্ছে না গাইস। লাস্ট লাইনটা পেয়ে ফাইনালি আমরা লাইনে লেগে পড়েছি। রাস্তার ওই পাশে মায়ের ফটো বিক্রি হচ্ছিল। কিছুক্ষণ দাঁড়ানোর পর লাইনটা আগাচ্ছিল হালকা করে। চারপাশে কত দোকানপাট লোকজনের সমাগম দেখে খুব ভালো লাগছিল। কিছুক্ষণ লাইন দেওয়ার পর বড়মার গেটের সামনে চলে এসেছি। লাইন দিয়ে যাওয়ার পরে মন্দিরের ভেতর ঢুকে গেলাম। আপনারা মন্দিরটার ভেতর ভিড়টা দেখে বুঝতে পারছেন ডেলি কতটা ভিড় হয়। মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নয়, তাও আমরা রিস্ক নিয়ে আপনাদের জন্য ভিডিও করছি। হঠাৎ দেখি একজন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। কিছুক্ষণ লাইনে থাকার পর ফাইনালি আমরা বড়মার দর্শন পেয়ে গেলাম। বড়মার কাছে কতটা ভিড় থাকে আপনারা দেখতেই পাচ্ছেন। মন্দিরের ভেতরে টোটাল পা ফেলারই জায়গা নেই। আমরা খুব অতি কষ্টে দাঁড়িয়ে আছি। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর তারপরে আমাদের ডালাগুলো নিল। ডালাটা নেওয়ার আগে নাম আর গোত্র বলতে হবে। আপনারা যারা যারা যাবেন নাম আর গোত্র মনে রেখে যাবেন প্লিজ। ডালাতে যেই ফুলগুলো থাকে মায়ের পায়ে নিবেদিত করা হয়। ফাইনালি আমাদের পুজোটা কমপ্লিট হয়ে যেতে আমাদের ডালাগুলো দিয়ে দিল। ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হওয়ার পর দক্ষিণা দিয়ে আমরা বাইরে চলে এলাম মন্দিরে। এই দোকানটা থেকে বড়মার কিছু ফটো নিয়ে নিলাম আমরা সবাই মিলে। ফটোগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমরা যেখান থেকে ডালা কিনছিলাম সেকেন্ড টাইম। আপনারা কেউ পুজো দেওয়ার সময় যে চুবড়িগুলো দেয় নিয়ে চলে যাবেন না, কারণ ওটা আবার ফেরত নেবে। এখানটায় কটা থেকে কটা অব্দি খোলা থাকে আপনারা জেনে নিন। 1 নম্বর প্ল্যাটফর্মে নামবে, নেবে সোজা পথে, হেঁটে 2 মিনিট, ঠিক আছে? বড়মা মন্দির একদম জ্ঞান স্মার্ট, এদিকে দেখে যাবে লোকেশনটা। এই জ্ঞান স্মার্ট বিল্ডিংটা এর অপোজিটে আমি বসি, ঠিক আছে? সকাল 5টা দিয়ে তুমি আমাকে সারাদিন পাবে। ফোন নাম্বার নিন আমার 6290596874। তোমার ডালা পূর্ণ ডালা আছে আমাদের এখানে, যেটা 101 টাকা আর 51 টাকা। আপনার যেটা ভালো লাগবে সেটা নেবেন। নিজের মনে কোনো জোর জবস্তি নেই। গাড়ি টাড়ি পার্কিং সব আমরা করে নিয়ে কোনো পয়সা লাগে না, ভাই ডালা মালা নিলেই হবে। আপনারাও এখান থেকে ডালা নিয়ে দেখতে পারেন। আপনারাও যদি বড়মার কাছে আসতে চান এক একজনের ম্যাক্সিমাম 200 টাকা করে খরচা হবে। দেখা হচ্ছে গাইস নেক্সট ভিডিওতে।